পিরোজপুর সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়নে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। চাচাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তার আপন ভাতিজাদের বিপক্ষে। এমনকি এই ঘটনা ঘটেছে একজন গ্রাম পুলিশের উপস্থিতিতে। জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটে এই ঘটনা। স্থানীয় গ্রাম পুলিশ শেখ মিকচানের উপস্থিতিতে ভাতিজাদের পিটুনিতে ৫৫ বছর বয়সী চাচা মানিক সর্দারের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত মানিক সর্দার পেশায় একজন দিনমজুর এবং একই এলাকার পূর্ব দুর্গাপুর গ্রামের মৃত ছবেদ আলী সর্দারের ছেলে। ২৬ এপ্রিল রাত ৮:৩০টার দিকে তার নিজ বাড়িতে ঘটে এই ঘটনা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে একটি মামলা দায়ের করার ঘটনায় ঘটে মর্মান্তিক এই ঘটনা। ঘটনার দিন রাতে মানিক সর্দার ও তার ছেলে মেহেদীকে প্রথম দফায় নিজ বাড়িতে মারধর করে টেনে হিঁচড়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তার ভাইপো রাব্বি সর্দার, আজিম সর্দার এবং প্রতিবেশী রবিন শেখ, সজীব ও সাইফুল মৃধা। এরপর বড় ভাই মজিবর সর্দারের বাড়িতে নিয়ে দ্বিতীয় দফায় মানিক সর্দার ও তার ছেলে মেহেদীকে বেধড়ক মারধর করা হয়। এ সময় স্বামী ও ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসে মানিক সর্দারের স্ত্রী ফরিদা বেগম। তবে ফরিদা বেগমকেও এই সময় মারধর করা হয়। মারপিটের এক পর্যায়ে মানিক সর্দার অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় অভিযুক্তরা তাকে বাড়িতে রেখে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়াই কোনো মামলা না নিয়ে আটককৃত দুইজনকে ছেড়ে দেয় পিরোজপুর সদর থানা পুলিশ। পরিবারের দাবি, এর আগেও বিরোধের জেরে তাদের ৪টি গরুকে খাবারের বিষ মিশিয়ে হত্যা করা হয়েছিল। সেই সাথে মারপিটের সময় ঘটনাস্থলে ওই ইউনিয়নের গ্রাম পুলিশ মিকচানের উপস্থিতি থাকার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তবে এই বিষয়ে জানতে তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ থানায় নিয়ে আসার পর একাধিকবার মামলা করার চেষ্টা করলেও কেউ মামলা নেয়নি। এমনকি কোনো অভিযোগও নিতে চায়নি পিরোজপুর সদর থানা কর্তৃপক্ষ। উল্টো আসামি পক্ষের সাথে ১ লক্ষ টাকা নিয়ে মীমাংসা হয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ। হত্যার সাথে জড়িতদের সঠিক বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের। আমাকে মারার হুমকি দেয়, কিছুদিন পর তোকেও মারবো, তোর বাপের দিমু যাই ১ লাখ, তোর দিমু ২ লাখ, এবিল হুমকি দেয়। আমি এটা বিচার চাই, সঠিক বিচার চাই। আমি কিছুদিন আগে মামলা দিতে গেছি, গতকালকে মামলা নেই না। এখন আমি আমার বাপের বিচার চাই। আমার বাপে আমার চোরের সামনে মারিয়ে লাগছে। আমার বাপে আমার হাতে পানি খেয়েছে। বাপে পানি খাওয়ার পরই তো মারা গেছে। যে বলে যে বাজান অমুক অমুক মারছে, ডাইরেক্ট নাম কই গেছে যে আমাকে খুব মারছে। আমি তাগোর সাথে কইছি যে আমার স্বামীরে মারছে, যে স্যার মারছে, আমার স্বামীর বিচার আমি চাই। ওই কয় আপনি গরিব মানুষ, আপনি কেমনে কি করবেন, আজকেও কেস নেবে, কাল হেরা ২ লাখ টাকা দিয়া আপনার কেস ফালাই দেবে। তো আপনারে কয়টা টাকা যদি দি আপনি এই যান, মুখে নাম ওই টাকা নেব না, মই পিরিজপুরের বাড়ি খয়রাত করিয়া চাইয়া আমি মামলা চালামু। আমার ছোট ছোট বাচ্চারা আছে, এরা কিভাবে চলবে, আমি কিভাবে চলবো। আজ আমার স্বামীরে মারিয়ে লাগতেছে আমার সামনে, এত অত্যাচার করছে, কাইলে আমার পোলারও মারিয়ে লাই দেবে। আমি পার উপরে লই কই তোমার কি হইছে, কয় ওরা আমারে মারছে, কয়জনের নাম কইছে আমার দ্বারে। আমার বাপে খালি কয় আমারে ডাক্তার দেয়নি, আমি ভালো হই যামু, তোরে আমি স্কুলে ভর্তি হমু, তোরে কইছি না। আমি তো চাই আমার আব্বুর বিচার। এই ধরনের ঘটনা যে আর পরবর্তীতে না হয়, এই আর একটা কঠিন বিচার চাই আমরা। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরাও সুষ্ঠু বিচার দাবি করেছেন। অবশ্যই চাবো, বিচার চাবো না কেন, অবশ্যই চাবো। কি চাবেন আপনি, কি বলছি, কি চান? চাই যাতে এটার বিচার হোক, এটা তো আমরা চাই। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশের সুরতহাল করা হয়েছে এবং লাশ পোস্টমর্টম করার জন্য হসপিটালে প্রেরণ করা হয়েছে। থানায় এখন পর্যন্ত কেউ মামলা দেওয়ার জন্য আসেনি, আসলে অবশ্যই নেওয়া হবে। স্থানীয়দের দাবি, এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্য ঘটনা আর না ঘটে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।